রংপুর জেলার বিভিন্ন প্রান্তে কোরবানি পশুর যে হাট সেগুলো বসেছে। আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ এসেছে এবং আজকে অভিযোগ এসেছে, যেমন এটা হচ্ছে গঙ্গাচড় উপজেলার বেতগাড়ি হাট। এখানে যে আমাদের নির্ধারিত সরকার নির্ধারিত টোল বা হাসিল, সেই হাসিলের চেয়ে প্রায় দ্বিগুণ তিনগুণ পরিমাণ টাকা এখানে নেওয়া হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। আমরা হাতে নাতে একজন ঠিকাদারের যিনি ইজারাদার তার প্রতিনিধিকে পেয়েছি, যে এখানে কোনো ধরনের কোনো টাকার সংখ্যা উল্লেখ করেনি। এবং আমরা দুইজন ক্রেতা বিক্রেতাকে পেয়েছি, যে ক্রেতা বিক্রেতারা বলেছে যে এখানে যে বিক্রয়ের জন্য তারা ক্রয় করার পরে তারা 1000 টাকা হাসিল দিয়েছে, আর বিক্রেতা তিনি 500 টাকা হাসিল দিয়েছেন। আসলে এখানে ক্রেতা বিক্রেতা দুই পক্ষের হাসিল দেওয়ার কথা না, শুধুমাত্র ক্রেতা 500 টাকা হাসিল দেওয়ার কথা, সেখানে 1500 টাকা নেওয়া হচ্ছে, মানে 3 গুণ। তো এইটা আমরা আসলে জনগণ আমাদের বিভিন্ন সময় অভিযোগ করেছে। আজকে আমরা এটা ইজারাদারের প্রতিনিধিকে হাতে নাতে ধরেছি। এখন আমরা তাকে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা তাকে জরিমানার আওতায় আনবো। একই সাথে যে ইজারাদার আছে তার বিরুদ্ধে আমরা যে আইনানুগ ব্যবস্থা, তার ইজারা বাতিল সহ যে সকল কার্যক্রম করার যে প্রক্রিয়া, সেগুলো আমরা সুপারিশ করব। এবং আজকে মোবাইল কোর্টের মাধ্যমে ইজারাদার এবং ইজারাদারের প্রতিনিধিকে আমরা শাস্তি নিশ্চিত করব। কিন্তু আমরা তো সব হাটেই দেখছি যে এই ধরনের হাসিল বেশি। আচ্ছা, এটা আসলে আমরা জনগণকেও বিভিন্নভাবে সচেতন করেছি। আমরা মাইকিংয়ের মাধ্যমে, এছাড়াও বিভিন্ন অনলাইন এবং প্রিন্টের মিডিয়ার মাধ্যমে আমরা জানিয়েছি যে হাসিলটা কত। কিন্তু এরপরেও কিছু কিছু অসাধু ইজারাদার তারা এই যে রেটটা, এটা যে নির্ধারিত রেট আছে তার চেয়ে বেশি রাখছে। এক্ষেত্রে জনগণকে সচেতন হতে হবে এবং আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমাদের জেলা প্রশাসন রংপুরের পক্ষ থেকে আমরা কঠিনভাবে এটাকে মনিটর করছি। আমরা এর আগে আপনারা জানেন একদিন আগেও আমরা 2টা হাটে আমরা জরিমানা করেছি। এবং আমরা এখন যেটা প্রক্রিয়াটা, সেটা শুধুমাত্র মোবাইল কোর্টে জরিমানাই না, একই সাথে তাদের বিরুদ্ধে অন্য যে আইনানুগ ব্যবস্থা এবং তাদের ইজারার যে প্রক্রিয়া রয়েছে সেটার বিষয়েও যেন তারা আর ভবিষ্যতে এটা না করতে পারে, সেই জন্য আমরা জেলা প্রশাসক স্যার বরাবর সুপারিশ করব যেন তারা ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম না চালাতে পারে। তারা তো জানেই না না, এটা আমরা প্রচারণা চালানো হয়েছে। আমাদের উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ সহ আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা জানানো হয়েছে এবং জনগণ বিভিন্নভাবে এই তথ্যটা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন মাধ্যমে এটা টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং এই বিষয়টা জনগণের যে সচেতনতার যে বিষয়টা, সেই বিষয়টার জন্য আরও বেশি কার্যক্রম গ্রহণ করা হবে। তবে আমরা এখন যেটা হাতে নাতে ধরতে পারলাম, সেই বিষয়ে আমরা এখন ব্যবস্থা নিব এবং জনগণ যারা আছে আমরা এখানে মাইকিং করে যাব, যেন কেউ এই যে নির্ধারিত টোল আছে তার চেয়ে বেশি টোল না প্রদান করে।